ডিভাইস গুলো থেকে যে ব্লু লাইট আসে, সেটা সরাসরি আমাদের মস্তিষ্কে গিয়ে আঘাত করে, যার কারণে ঘুমের জন্য যে কেমিক্যালটা রিলিজ হওয়ার কথা সেটা রিলিজ হয় না এবং ঘুমটা আসে না। এটা হচ্ছে প্রথম কথা, যার কারণে আমরা সবসময় বলে রাখি অভিভাবকদের কাছে যে অবশ্যই অবশ্যই রাতে ঘুমানোর মিনিমাম 1 ঘন্টা আগে থেকে সবাই একসাথে ডিভাইস গুলোকে অফ করে দেওয়া লাগবে। নতুবা ঘুমটা অনিয়মিত হয়ে যাবে, ঘুমটা হবে না। শুয়ে হয়তো পড়া যাবে, শুয়ে পড়লেও এদিক ওদিক করা, এই বিছানার মধ্যে গড়াগড়ি করা যে ব্যাপারগুলো আছে, তারপরে হচ্ছে হাঁসফাঁস লাগতে থাকবে, হ্যাঁ হাঁটাহাঁটি করবে ইত্যাদি, কিন্তু ঘুমটা আসবে না। এটা হচ্ছে প্রথম। আর আরেকটা হচ্ছে ঘুমের মধ্যেও যদি ঘুম চলেও আসে, ঘুমের মধ্যেও সে চিৎকার করে উঠবে হঠাৎ করে, ঘুমাচ্ছে কিন্তু ওটার মধ্যে সে হঠাৎ করে চিৎকার করে উঠবে। এই যে এগুলো কারণে তার যেহেতু ঘুমটা ঠিক মতো হলো না, পরিপূর্ণ হলো না, সকালবেলা সে যখন ঘুম থেকে উঠবে তখন প্রচন্ড রকম ক্লান্তি থাকবে তার মধ্যে, যেন সারা রাত ঠিকঠাক মতো তার তো ঘুম হয়নি, এরকম একটা অবস্থা হবে। সারা রাত না ঘুমালে সকালে যেরকম ক্লান্তি থাকে, এরকম করে তার সকালে যখন সে উঠবে তার চোখ লাল হয়ে থাকবে, তার শরীরে প্রচন্ড ক্লান্তি থাকবে, মেজমেজ করতে থাকবে, সে শুধুমাত্র শরীর টানতে থাকবে, মানে কোনোভাবেই সে সোজা হয়ে দাঁড়ানো অথবা ফিট হওয়ার যে ব্যাপারগুলো এগুলো হবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে মোবাইল ছাড়া খাবার না খাওয়া। এটা আপনারা যারা মা বাবা আছেন তারা খুব ভালো করে বুঝবেন যে অন্য সময় মোবাইল দিই অথবা না দিই, আহ, অন্য সময় কার্টুন দিই অথবা না দিই, খাওয়ার সময় কার্টুন ছাড়তেই হবে, কার্টুন দেখাতেই হবে যে করেই হোক। খাওয়ার সময় কোনোভাবেই আমাদের ওই রুমে কোনো মোবাইল থাকবে না, কারো কাছেই কোনো মোবাইল থাকবে না, মা বাবা হিসেবে যারা আছেন তাদের মোবাইলও তখন থাকবে না। 3 নাম্বার এবং শেষ যেটা লক্ষণ সেটা হচ্ছে মনোযোগের তীব্র অভাব। যেহেতু তারা ডিজিটাল ডিভাইসের মধ্যে খুব দ্রুত জাম্প করতে পারে, এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে পারে, এক কমেন্ট থেকে আরেক কমেন্টে যেতে পারে, হ্যাঁ এক গেমসের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, খুব দ্রুত তারা মুভ করতে পারে। তো সেখানে তাদের মনোযোগটা দেওয়ার প্রয়োজন হয় না এবং সেটাতে তারা অভ্যস্ত হয়ে যায়। কিন্তু পড়াশোনা বা ইত্যাদি কাজকর্মের ক্ষেত্রে গিয়ে তো মনোযোগটা প্রয়োজন হয়, দীর্ঘ সময় একই কাজ করতে হয়, একই জায়গায় বসে করতে হয়। তো তখন গিয়ে সমস্যা হয় হচ্ছে যে তারা ঠিক মতো মনোযোগটা দিতে পারে না, বরং তাদের মনোযোগের তীব্র অভাব দেখা যায়। তারা একটু সময় পরেই খুব বিরক্ত হয়ে যায়, অস্থির হয়ে যায়, বোর হয়ে যায় তারা। অথচ এত অল্প সময়ের মনোযোগ আসলে স্বাভাবিক ছিল না ব্যাপারটা। তাদের ক্লাসমেট বা অন্য যারা আছে তাদের দেখা যায় যে খুব স্বাভাবিকভাবেই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু যে আসক্ত সে পারছে না। Sierrat Academy, Journey to Prophetic Lifestyle.